হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 8টা। মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে। কদিন আগে আমি ব্লগে বলেছিলাম যে মেয়ের অ্যানুয়াল ফাংশন আছে, তাই আজকেই সেই দিনটা ফাইনালি চলে এসেছে। এখন মেয়ে বেরিয়ে যাচ্ছে, ওর বাবা দিয়ে আসবে ডাইরেক্ট ঐকতনে। আর ওখানে ও তৈরি হবে বলে সব স্টুডেন্টরা তৈরি হবে, তাই ও আগের থেকে চলে যাচ্ছে। স্কুলে বলা হয়েছে 8:30টার মধ্যে যেন ওরা ঢুকে যায়। আর আমরাও সেজেগুজে বেরিয়ে পড়েছি। এত তাড়াহুড়ো করে সব করলাম, ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা 8টার মধ্যেই করে নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার, তাই পুজো টুজো দিয়ে ওর বাবা আর আমি বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় একটু কচুরি খেয়ে নিয়েছি, মেয়ের জন্য একটু টিফিনও নিয়ে নিয়েছি। আর চলুন তাহলে, আমরা ঐকতনে প্রায় একদম ঢুকে গেছি। আর এই যে মেন গেট ঐকতনের। আর এই যে এই বিল্ডিংটার নাম হচ্ছে ঐকতন। আর এখানে অনেক রকমের প্রোগ্রাম হয়। চলুন তাহলে ভেতরে যাই। প্রথমেই ঢুকে যাব, আগে গ্রিন রুমে ঢুকবো। মনে তো হয় যে ঢুকতে দেবে না, কারণ আগের থেকেই ওর বাবা সকালে যখন দিয়ে গেল তখন বলছে যে গ্রিন রুমে কাউকে ঢুকতে দিচ্ছে না। আর এই যে আমি সাজুগুজু করে, কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চলুন তাহলে, গ্রিন রুমে আমাদের ঢুকতে দিল না, খাবারটা হাতেই রইল। বলল যে কোনো গার্জেনই অ্যালাউ করা হচ্ছে না। যাই হোক, আর কি করা যাবে, সকালে ওই দুধ কর্নফ্লেক্স খেয়ে মেয়েটা বেরিয়েছে। আর আমি ঢুকে পড়েছি। আর এই যে মেন স্টেজটা, আর আমরা বসার জায়গাও পেয়ে গেছি। আমার মেয়ে এখানে বেশ অনেকবারই প্রোগ্রাম করেছে, প্রায় 7-8বার এখানে প্রোগ্রাম করেছে। আর ছোটোবেলার থেকেই ওর প্রাইমারি যখন স্কুলে পড়তো, প্রাইমারি স্কুলের প্রোগ্রামটা এখানেই হতো, তাই আমাদের অচেনা কিছু নেই এখানে। সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যবৃন্দ, আমি তাদের অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের জন্য মঞ্চে আসা। সমবেতভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আজকের অনুষ্ঠানের গুরুজন যারা আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের পক্ষ থেকে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভাটপাড়া তারকনাথ বালিকা বিদ্যা মন্দিরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আজ একটি মলজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলুন, প্রদীপ প্রজ্বলনী হয়ে গেল, তারপর হেডমিস্ট্রেস নিজের বক্তব্য রাখলেন। আর এইবার বিভিন্ন স্কুল থেকে হেডমিস্ট্রেস আর হেডমাস্টারদের উত্তরীয় আর কিছু উপহার দিয়ে সম্মান জানানো হচ্ছে। আর এইখানে আমার সব বান্ধবীরাও চলে এসছে, ওরা বেশ অনেকটাই লেট। আর আমরা প্রথমে অন্য জায়গায় বসেছিলাম, কিন্তু সবাই একসাথে বসবো বলে একবার জায়গা চেঞ্জ করলাম। এখন সবাই একসাথে মিলে বসে আছি। তো তার মতো নিদ্রা অস্বল্পাহারী হবে। প্রথম স্থানাধিকারী চিরশ্রী চৌধুরী, মাননীয় শ্রী সঞ্জিত ব্যানার্জি। আর এইবার শুরু হয়ে গেল পুরস্কার বিতরণী। ক্লাস ওয়াইজ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে পড়াশোনায় ক্লাসে, তাদের পুরস্কার দেওয়া হচ্ছে, বা যারা নানান রকম কাজে স্কুলে সবসময় থাকে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। আরও অনেক রকমই পুরস্কার বিতরণী এখন চলছে। দ্বিতীয় ওদের হাতে পুরস্কার তুলে দেবেন পঞ্চম শ্রেণীর বার্ষিক। চলুন, এখন একটু অফ পেয়েছি, তাই এখন সবাই মিলে চলে যাচ্ছি একটু কিছু খেতে। কারণ সেই সকালে শুধু 2টো কচুরি খেয়ে আমরা রয়েছি, এখন প্রায় বাজে 1:30, আর এখনও কিছুই আমরা খাইনি সেই সকাল থেকে। তাই দেখি বাইরে কিছু পাওয়া যায় কি। তবে যাই করতে হবে একদম চটজলদি করতে হবে, কারণ মেয়ের যদি ফাংশনটা শুরু হয়ে যায়, নাচ যদি শুরু হয়ে যায়, আমায়ও খেয়ে ফেলবে। এতক্ষণ ওর জন্যই বসে থাকা আর ওর জন্যই আসা। আর ঐকতনের বাইরে একটা চায়ের দোকান আছে, ওখানে নানান রকমের কেক বিস্কুট অনেক কিছুই রয়েছে। আমরা কটা কেক বিস্কুট নিলাম। তারপর মনে পড়ছে যে সামনেই একটা মন জিনিসের দোকান আছে, সেখানে গেলেই তো হয়। তারপর আমি আর মিঠু ডিসাইড করলাম, ওরা ওইখানেই থাকলো, আমি আর মিঠু আবার মন জিনিসে এসে সব কিছু প্যাক করে
কিছুটা জিনিস মেয়ের জন্য, ও ওর মেয়ের জন্য নিল, আমরা আমাদের মতোও নিলাম, কেন আমরা কিচ্ছু খেয়ে আসিনি, ওই কেক বিস্কিটে আমাদের কিচ্ছু হবে না, তাই আমরা এখান থেকে কটা ফিশ ফিঙ্গার হোক, চিকেন ফিঙ্গার নিয়ে চলে এসেছি। একদম দৌড় দিয়েছি, ফোন চলে এলো যে আবার শুরু হয়ে গেছে প্রোগ্রাম। তারপর তো দৌড়, তারপর এসে দেখি একদম পর্দা খোলা, এখন শুরু হয়ে গেছে প্রোগ্রাম। তবে এটা মেয়ের প্রোগ্রাম না, এটা অন্য ক্লাসের প্রোগ্রাম, আর এই প্রোগ্রামের পরেই মেয়ের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। এখন চলছে একটা ইংলিশ ড্রামা, কিন্তু কোনো কিছুই আমি দিতে পারবো না, এখন কোনো কিছুতেই কপিরাইট হয়ে যাচ্ছে। সামান্য কথা বললেও দেখছি আমার এখন অ্যাকাউন্টে কপিরাইট বলে দিচ্ছে, তাই ভয়তে আর কিচ্ছু দেব না। যাই হোক, তারপর শুরু হয়ে গেল সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা। অংশগ্রহণে বাল্মীকির ভূমিকায় পলক গুপ্তা, শ্রেয়সী সিং, স্বীকৃতিনাথ, সুরভি বাইন। শ্রুতি নাটকের পর এইবার শুরু হলো আমার মেয়ের প্রোগ্রাম। চলুন নাটক দেখতে দেখতে এই নাটকের ব্যাপারটা আপনাদের একটু জানাই। এই নাটকটির নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা, আর এই নাটকটির লেখক হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এই বাল্মীকি প্রতিভাটা রামায়ণের বাল্মীকি নয়, এটা অন্যরকম বাল্মীকি, যেটা লিখেছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই নাটকটার টাইমিং হচ্ছে প্রায় 1 ঘন্টা, পুরোপুরি তো আমি নিতে পারিনি, 1 ঘন্টা মানে বুঝতেই পারছেন, তাও যতটা পেরেছি নিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই নাটকটি, কিন্তু কারোর তো আর অজানা কিছু নেই, তাও আমি একটু সংক্ষেপে আপনাদের সবাইকে জানিয়ে দিই। বাল্মীকি হচ্ছে একটি ডাকাত দলের রাজা, আর সে ছিল তারা মায়ের বিশাল বড় ভক্ত, আর মানুষের বলি দিত, আর ডাকাত তো লুট করবে। আর ওদের একটা খুব বড় দল ছিল, ওই দলটা যেই গ্রামে থাকতো সেই গ্রামের প্রতি ওরা খুব অত্যাচার করতো গ্রামবাসীদের উপরে। আর এখন পুরো একটা গ্রামকে লুটে নিয়ে এসে সবাই মিলে আনন্দে নাচ করছে। যেহেতু এটা ডান্স ড্রামা, তাই ডান্সও হবে আর নাটকও হবে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, এই যে একদম মাঝামাঝিতে আমার মেয়ে, এই যে আমার মেয়ে নাচছে, একদম মাঝখানেই রয়েছে। নাটকের গানটা এত ভালো চলছে, পুরো গর্জন হয়ে উঠছে পুরো স্টেজটা। আর দুঃখের কথা এইটাই যে আমি কিছু গানটা দিতে পারবো না, একদিকে ওরা নাচছে আর একদিকে যখন কথাগুলো বোলগুলো কানে আসছে খুব ভালো লাগছে। আর এইবার সবাই শান্ত হয়ে গেছে, বুঝতেই পারছেন যে এবার রাজা আসবে। আর এই হলো রাজার এন্ট্রি, এবার রাজা ওদের বলছে। আর এইবার চলে এসছে রাজা। রাজা এবার সবাইকে আদেশ দিচ্ছে, ডাকাতদেরকে, যে আমার শ্যামামা এখন তৃষ্ণায় রয়েছে, যা এবার সবাই মিলে তোরা যা আর বলি নিয়ে আয়। চলুন, রাজা এবার আদেশ দিয়েছে, সবাইকে তার পালন করতেই হবে। সবাই এবার খোঁজে বেরিয়ে গেল বলি নেওয়ার। আর এই জায়গাটা এত সুন্দর করেছে, ওই যে সবুজ শাড়ি পরা মেয়েগুলো দেখছেন, ওরা হচ্ছে বনদেবী। বনদেবী মানে বনের দেবীগুলো, তারা শুধু দাঁড়িয়ে দেখছে অত্যাচারগুলো আর কিছু করতে পারছে না। আর ওই যে বাচ্চা মেয়েটিকে দেখলেন, সে হচ্ছে বালিকা, তাকেই সব দস্যুরা এসে মিলে বলি দেওয়ার জন্য
কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আর যেই বাচ্চা মেয়েটিকে নিয়ে আসা হলো বালিকাকে, তাকে এবার বলি দেওয়া হবে। আর ডাকাতের রাজা যেই ওকে বলি দিতে যায় তখন ও আর বলি নিতে পারে না, কারণ ওই মেয়েটি এমনই করুণ দৃষ্টিতে ওকে করে যে ওর এখন মায়া দয়া সব চলে আসে। ও পাষাণ থেকে এখন খুব ভালো হয়ে যাবে। কিন্তু বাকি ডাকাতরা যেগুলো আছে তারা কিন্তু এটা একদম সুবিধের ঠেকছে না তাদের, কারণ ওদের তো এবার কাজ ধাজ কি হবে, রাজা তো এবার ভালো হয়ে যাবে। তাই এবার রাজাকে সব ডাকাতরা বলছে, তুমি কি করছো, এটা তো উচিত নয়, তুমি তো ডাকাত, তাই তোমাকে তো বলি নিতেই হবে। কিন্তু ও বলছে না, আমি আর এসব কাজ পারবো না, তোরাও এইসব কাজ ছেড়ে দে, সেটাকেই বোঝাতে চাইছে। বাকি ডাকাতরা তো চায় না যে রাজা ভালো হয়ে যাক, রাজা যেন ডাকাতই থাকুক, ও যেন ভালো হয়ে গেলে তো ওদের আর খাওয়া এবার হয়ে যাবে, ওদের লুটপাট বন্ধ হয়ে যাবে, ওরা খাবে কি করে। তাই ওকে এবার রাজাকে বোঝাচ্ছে যে তোমার এটা কি হয়ে গেল, কিন্তু রাজা কিছুতেই মানছে না। রাজা চলে যায়, তারপরে আবার আসে যে না, আমি এটা কি করছি, আমি তো ডাকাত, আমি আর ভালো হব কেন। তাই ও আবার এসে সবাইকে আদেশ করে, যা তোরা আবার কিছু লুটপাট করে নিয়ে আয়। কিন্তু তারপরেও মানে ওই বলি দেয়া কাজ আর খারাপ কাজ ও আর করতে চায় না, আর করতে পারছে না, সেটাই ও বোঝাতে চাইছে। আর সবাইকে ছেড়ে দেওয়ার, ওই সব কাজ ছেড়ে দেওয়ার জ্ঞান দিচ্ছে এখানে। ডাকাত রাজা তো মা কালীর পুজো করত, তারপর মা কালীর জায়গা সে দেখা পায় মা সরস্বতীর। তারপর মা সরস্বতীর রাজা ডাকাতকে বলে যে আমি বালিকা রূপে আমি ছিলাম মা সরস্বতী, আর তোকে চেঞ্জ করার জন্য, তোর জীবনে চেঞ্জ আনার জন্য আমি সেই বালিকা রূপটি ধরেছিলাম, দেখলাম তুই একদম চেঞ্জ হয়ে গেলি, আর এই বন জঙ্গল আর এই গ্রামবাসীদের বাঁচানোর জন্যই আমি সেই বালিকা রূপী সরস্বতী হয়ে এসেছিলাম। সরস্বতীর দেখা পাওয়ার পর ও একদম চেঞ্জ হয়ে যায়, আর সব ডাকাতের দলরাও একদম চেঞ্জ হয়ে যায়, আর তাতে পুরো গ্রামবাসী খুব আনন্দিত হয় যে এবার সব কিছু অত্যাচার, যত অত্যাচার ছিল, যত দুঃখ ছিল, সব শেষ হলো, এবার আমরা খুব ভালোভাবে থাকবো। বনদেবীরাও খুব আনন্দ পায়, ওরাও খুব সুন্দর করে নাচানাচি করে যে এবার সব অত্যাচার আর সব দুঃখ শেষ হলো, এবার শুধু ভালো হবে। তারপর খাড়ার জায়গায় মা সরস্বতী ডাকাত রাজাকে বিনা হাতে দেয়, তারপর ও একদম ভালো হয়ে যায়, ডাকাতের পথ থেকে একদম সরে আসে আর খুব ভালো মানুষ হয়ে যায়। আমি 1 ঘন্টার নাটকটাকে একদম সংক্ষেপে ছোট্ট করে বোঝালাম, জানি না আপনারা যারা শোনেননি নাটকটা তারা বুঝেছেন কি না। আর আমার মনে হয় না যে আমরা বাঙালিরা এমন কোনো বাঙালি হবে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটক বা কোনো কবিতা বা কোনো গান থেকে আমরা বঞ্চিত রয়েছি। তাও আমি নিজের মতো করে একটু ছোট করে বোঝালাম, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর কি জানেন তো, নাটকটা যদি পেছনে গানটা আমি দিতে পারতাম তাহলে আপনারা একদম পরিষ্কারভাবেই বুঝতে পারতেন, কিন্তু নাটকটা এমনই, বললাম তো কপিরাইটটা এমনই হয়ে গেছে যে এখন সব কিছুতেই কপিরাইট দিয়ে দিচ্ছে, তাই অসুবিধা, আর কিছুই না। তবে নাটকটা একদম এখন শেষের দিকে, আর খুব ভালো লাগলো নাটকটা দেখতে, খুবই ভালো লাগলো। আর সবাই এত সুন্দর করে করেছে, শুধু এই নাটকটাই নয়, এর আগে যে শ্রুতির নাটকটা হলো আর তার আগে ইংলিশ নাটকটা, সবাই খুব ভালো করেছে, কেউ কারোর চেয়ে কম যায় না, খুব সুন্দর করে করেছে।
চলুন, নাটকটা এবার শেষ হলো, আর এইটাই শেষ ছিল নাটকটা, আর প্রোগ্রামটাও এখানেই শেষ হলো। এবার যে যার বাড়ি যাব। আর আজকের দিনটা খুব ভালো কাটলো, ভাবতেই পারিনি, এত এক্সাইটেড ছিলাম এই নাটকটার জন্য। মেয়ে রোজ গল্প করতো, মা আজ এই হয়েছে, মা আজ ওই হয়েছে, মা আজ এইটা হবে, তুমি বুঝতে না পারলে আমাকে বলবে, আমি তোমায় বোঝাবো, এই করবো। যেহেতু আমি বাংলাটা খুব একটা ভালো করে বুঝতে পারি না, বলতে পারি না, তাই ও আমাকে বারবার করে বলছে, মা তুমি এই জায়গাটা কিন্তু বুঝতে পারবে, এই জায়গাটাতে কিন্তু এইটা হচ্ছে, হ্যাঁ। ও আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে, আর আমি এত এক্সাইটেড ছিলাম ওর বাবা আর আমি। যাকে আজকে সেটা একদম খুব ভালো হলো, সেটাই শান্তি। তাহলে চলুন প্রথমে যাই আমার ডাকাতের কাছে, গ্রিন রুমে। আর সামনের থেকে তো ওর ভিডিও নিতেই পারিনি, কেমন লাগছে না লাগছে জানতেই পারিনি। আর যেহেতু গ্রিন রুমের প্রথম দিকে আমাকে ঢুকতে দেয়নি। আর এই যে আমার ডাকাতটা, বললাম একটু দাঁড়া, ওর একদম সময় নেই, ও এখন খুব ব্যস্ত, খুব তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে জায়গাটা ছাড়তে হবে। আর একটা টাইমিং থাকে, সেহেতু সেই জন্য জায়গাটা ছাড়তে হবে। আর এইসব ড্রেস তো সব ভাড়ার, যেখান থেকে নিয়ে এসছে সেখানে জমা করে দিয়ে এসে আমরা বেরিয়ে যাব। আর এই যে বাইরে এসে দেখি এই দশা, ভেতরে তো বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হয়েছে, এখনও পড়ছে একটু একটু। আর আমিও টোটো পেয়ে গেছি, ওর বাবা ওর মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। আমাকে বললো মোড়ে এসে ফোন করো, আমি তোমায় নিয়ে চলে যাব, যেহেতু আমি শাড়ি পরে রয়েছি, তিনজনকে নেওয়া যাবে না। তাহলে চলুন, আজকের দিনটা ভালো কাটলো, আর আশা করছি আপনাদেরও ভালো লাগলো, আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আজকের ব্যাপারটা, নাটকের ব্যাপারটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মিষ্টি ডাকাতটাকে কেমন লাগলো আজকে সেটাও জানাবেন। গ্রিন রুমে প্রথমে ঢুকতে দিল না, নাহলে ভালো করে আমি ওর একটা ভিডিও করতাম ব্লগে দেখাবো বলে, কিন্তু গ্রিন রুমে ঢুকতে দিল না। পরেরটা একটু দেখিয়েছি, কিন্তু তাও ওর তাড়াহুড়ো ছিল। আগের ব্লগে আমি বলেছিলাম না আপনাদের জানাবো যে ও কী সেজেছে, ও আসলে ডাকাত আর দস্যু সেজেছে, সেটাই আপনারা বুঝতে পেরেই গেছেন এতক্ষণে। তাহলে চলুন, টাটা।